এই না হলে অপূর্ব লাগছে এখান থেকে দেখতে বন্ধুরা, এই দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুরা দীঘাতে এসে আমরা একটা রুম বুক করে নিয়েছি, একটা হোটেল নিয়ে নিয়েছি। হোটেলটা হচ্ছে এইটা, হোটেল বেলানিবাস। এটা হচ্ছে হোটেল, এটা বেশ বড় হোটেল। আমাদের সামনে গাড়ি রাখার জায়গাও আছে, ওই সাইডে গাড়ি রাখা যাবে। তো রুম ভাড়া নিয়ে নিয়েছি। এটার হোটেলটার জিএসটি নাম্বার হচ্ছে এইটা। তো হোটেলটা বেশ বড়, তো গাড়ি এখানে রেখেছি, ওখানে আমরা ফর্মালিটিস করে নিচ্ছি। বেশ বড় হোটেল, তো এখানে ফর্মালিটিস কমপ্লিট হচ্ছে। এই যে আঙ্কেল আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিচ্ছে। তো চলুন তারপর রুমে গিয়ে কথা হচ্ছে। আমরা তৈরি হয়ে নিয়েছি, স্নান টান কমপ্লিট। এবারে আমাদের পরিষ্কারভাবে এবার আমরা একটু বাইরে যাব। বাইরে গিয়ে প্রথমে একটু লাঞ্চ করব। লাঞ্চ করে নেওয়ার পরে তারপরে আমরা একটু বিচে ঘুরব। তো এখন অলরেডি সময় হচ্ছে, সময় আমার ঘড়িতে এই যে 1:46 বাজে মোটামুটি। আমরা এখানে পৌঁছে গেছিলাম আমরা প্রায় 12:30টার দিকে, 12:30টার দিকে পৌঁছে গেছিলাম। তারপরে আমাদের একটু রুম খুঁজতে সময় লেগে গেল, তারপরে তো রুমটা খুঁজে পেলাম, আপনাদের দেখালাম। সেই রুমের মধ্যে আমরা এলাম, এন্ট্রি করলাম। এন্ট্রি করে জামা কাপড় ছেড়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে, ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা তৈরি হয়ে নিচ্ছি, ও তৈরি হয়ে নিচ্ছে। এবারে আমরা যাবো গিয়ে একটু লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন। আর এই রুমটা আমাদের ভাড়া লেগেছে 800 টাকা করে। তো দুদিন আমরা থাকবো, 800 টাকা করে ভাড়া লেগেছে। তো চলুন তারপর দেখা যাক কোথায় কোথায় ঘুরি, কোথায় কোথায় যাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইরের ডাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা আমরা আজকে চলে এসেছি একটা হোটেলে। সেই হোটেলটার নাম হচ্ছে নীলাচল হোটেল। এই যে দেখিয়ে দিচ্ছি, নীলাচল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খুব ভালো, এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো, অতিথি আপ্যায়নও ভালো। তো আজকে আমরা এখানে খেয়ে নেবো চিকেন বিরিয়ানি। চলুন হোটেলের ভেতরে যাই। দেখুন হোটেলের ভেতরটা বেশ ভালো, খুব সুন্দর। দুপাশে মোটামুটি বেশ বসার জায়গা রয়েছে। তো আমাদের জন্য রয়েছে বিরিয়ানি, এসে গেছে, সুন্দর স্যালাড আলাদা করে বাড়িতে দিয়ে দিয়েছে। আমরা বিরিয়ানি খেয়ে নেবো এই গাড়ির সাথে। তো চলুন খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন আছি ওল্ড দীঘাতে। এখন আমরা বিচে রয়েছি। দারুণ, আমার পেছনে সমুদ্র, অমায়িক লাগছে, অমায়িক, জাস্ট অসাম লাগছে, সুন্দর লাগছে, দারুণ হাওয়া, অপূর্ব হাওয়া। আকাশও দুর্দান্ত হয়ে রয়েছে, আকাশের অবস্থাও হেভি, কোনো রোদ নেই, ফার্স্ট ক্লাস লাগছে। গরম এখনও পুরোপুরি আসেনি, কিন্তু প্রচুর লোক, প্রচুর, এদিকটায় প্রচুর লোক আছে। সবাই ফুটবল টুটবল খেলছে, বসে আছে, স্নান করছে, প্রচুর লোক। দারুণ লাগছে, দারুণ। আমার ঠিক দীঘার বিচের উল্টো দিকেই রয়েছে এত সুন্দর একটা গেট। অপূর্ব লাগছে না গেটটা? খুব সুন্দর লাগছে, কিন্তু ফুল ফটোজেনিক পুরো ব্যাপারটা। আর তারই মাঝখানে রয়েছে একটা বিশ্ব বাংলার স্ট্যাচু, ঘোড়া দিয়ে। আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন, কত সুন্দর একটা গেট করা রয়েছে। গায়ে সমস্ত ডলফিন, মাছ, এইসবের কলকারি করা রয়েছে। ভেতরটা পুরো ফটো তোলবার জন্য জায়গা। এর দুই পাশে এরকম ঘোড়া করা রয়েছে। এই যে ঘোড়াগুলোও করা রয়েছে। আর এর মাঝখানে রয়েছে এত সুন্দর একটা বিশ্ব বাংলার স্তম্ভ। এই যে সেই স্তম্ভটা।
এই ভিউটা অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে ভিউটা। গেটটাকে নিয়ে আকাশটা অপূর্ব। দীঘায় আসলে এই জিনিস তো দেখতেই পাওয়া যায়, দারুণ জিনিস। টকবক টকবক করে চলে গেল। আবার চলে এসেছি বন্ধুরা, একটু রেস্ট নিয়ে হোটেলে খাওয়া দাওয়ার পরে বিচে ঘুরে একটু রেস্ট নিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম একটু দীঘার চারপাশটা ঘুরে বেড়াতে। তাই ঘুরে বেড়াতে বেড়াতে সবার আগে আজকে আমরা চলে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির, যেটা তৈরি হয়েছে নতুন। তো সেখানে যেতে যেতেই আমরা সাইডে দেখতে পাচ্ছি, এই দেখুন আমার সাইডে একদম, এই দেখুন এটি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। দেখুন কি বিশাল দুয়ার তৈরি করা রয়েছে, দুটো বিরাট বড় দুটো দুয়ার তৈরি করা রয়েছে। চলুন এটা ঘুরে আসি। দুপাশে বিরাট বড় দুয়ার, যখন লাইট জ্বলবে তখন আরও ভালো লাগবে। লাইট সব লাগানো রয়েছে। জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। তো এই সামনে রাস্তা একদম সমুদ্রের ধারে, যে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। খুব সুন্দর, এই দেখুন মাসির বাড়িটা করা রয়েছে। এই দেখুন মাসির বাড়ি, এটি হচ্ছে মাসির বাড়ি, সুন্দর। ওই তো মাসি, ওই তো বসে আছে মাসির মতন ছেলে, মার মতন ছেলে হবে না, ওটা মাসির মতো, ওই মাসি, উনি যখন না, উনিই মাসি। হ্যাঁ উনি মাসি, উনি মাসি। ওই মাসির বাড়ি, উনার এটা উপরেটা হচ্ছে উনার মাসির বাড়ি। লেখা আছে না গুন্ডিচা গৃহ, গুন্ডিচা দেবী নিচে বসে আছে। পুরীর ছবিটা এখানে? হ্যাঁ এটা পুরীর ছবি। কারণ গুন্ডিচা তো নিজের মানবী, মানবী তো মানবী যখন হয়, মানবী ছবি বা ফটো বা মূর্তি রাখতে নেই, তাই জৈতাপতি এইটাকে দিয়ে পাঠিয়েছে। সুন্দর দরজায় নকশা করা রয়েছে। এইটা একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে এখানে। এই দেখুন জগন্নাথ দেবের মন্দির, ওল্ড দীঘা জগন্নাথ ঘাট। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সুন্দর লাগছে মন্দিরটা, বেশ সুন্দর। এই দেখুন রয়েছে জগন্নাথ দেব। সাউন্ড পাচ্ছেন কিনা জানি না বন্ধুরা, তবে অপূর্ব লাগছে। এখন ঢেউগুলো আসছে, খুব আছড়ে আছড়ে পড়ছে, জোয়ারের জল বেড়েছে, তো খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। একবার শুধু দেখুন বন্ধুরা, দেখুন অপূর্ব লাগছে। কি বিরাট পৃথিবী, কি বিরাট বিরাট। এই বৃহতের সামনে এসে সত্যিই নিজেকে খুব ক্ষুদ্র বলে মনে হয় বন্ধুরা, সত্যিই খুব ক্ষুদ্র বলে মনে হয়। কি অপূর্ব লাগছে দেখুন, কি অপূর্ব লাগছে। এই আলোর খেলাটা দেখুন বন্ধুরা, এই অ্যাম্বিয়েন্সটা অপূর্ব লাগছে। পেছন দিকে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, ঢেউগুলো আসছে, আছড়ে পড়ছে, দারুণ লাগছে, দারুণ। এইদিকে একদম সারিবদ্ধভাবে লাইটগুলো জ্বলে রয়েছে, একদম পরপর 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 সব লাইটগুলো নিউদিকার দিকে জ্বলে রয়েছে, অপূর্ব লাগছে। তার সাথে আকাশটা অমায়িক অমায়িক লাগছে, অপূর্ব, খুব সুন্দর লাগছে।
মেঘের মধ্যে দিয়ে চাঁদের খেলা, নিজেকে মেঘের মধ্যে থেকে চাঁদ নিজেকে আলাদা করার যতই চেষ্টা করছে ততই আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে। অপূর্ব। এই যে বন্ধুরা, আমরা এখন এসে গেছি দীঘার জগন্নাথ ধামে। অপূর্ব সুন্দর গেট, দারুণ সুন্দর গেট, তার মধ্যে দিয়ে গাড়ি সব আসা যাওয়া করছে। আর এইখানে গেট রয়েছে, আমরা এই দিক দিয়ে যাব। তো চলুন ঘুরে আসি, দেখে আসি। তো বন্ধুরা, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গেট নাম্বার 6-এর দিকে, কেননা এখানে এন্ট্রি হয় গেট নাম্বার 6 দিয়ে। তো এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো আমরা এখন গেট নাম্বার 6-এর দিকে যাচ্ছি, সেখান দিয়ে গিয়ে আমাদের এন্ট্রি হবে। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এইখানে মনে হয় মন্দিরে জুতো রাখে, তো আমরা সেই জুতো রাখার জায়গার কাছে চলে এসেছি। এখানে জুতোটা রাখবো, চলো জুতোটা রেখে নিই। আসো, এই যে এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো রাখার জায়গা এখানে। এই যে আমরা এখান থেকে টোকেন পেয়ে গেলাম 316। তো এই 316 টোকেন নিয়ে এসে আমরা আবার এখান থেকে জুতো নেব। তো যাই হোক, জুতো রাখা কমপ্লিট। এবারে আমরা আবার নেমে যাচ্ছি। চলো, আস্তে আস্তে যাবে। হ্যাঁ, কাঁকড় ফাঁকড় দেখে চলো। হ্যাঁ, এই চলে এসি গেট নাম্বার সামনে, এদিকে চলে এসো আস্তে আস্তে। সুন্দর অপূর্ব লাগছে মন্দিরটা এইখান থেকে। দাঁড়াও, একটু মন্দিরটা দেখিই নি। বন্ধুরা, এখানে যারা পুজো দিতে আসবেন আপনারা, একদম 6 নম্বর গেটের একদম সামনেই রয়েছে জগন্নাথ ধাম ডালা আর্কেড। এখান থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী আপনারা নিয়ে নিতে পারেন। এছাড়া যদি কিছু কেনারও থাকে তাহলে তারও দোকান রয়েছে, এখান থেকে আপনারা কিনতে পারেন। তো জগন্নাথ ধাম ডালা আর্কেড এর ঠিক সামনেই রয়েছে গেট নম্বর 6। এই যে মন্দিরে প্রবেশের পথ, আমরা এখান দিয়ে মন্দিরে প্রবেশ করব। এই যে এইখানে মন্দিরের প্রবেশের পথ। তো এখান দিয়ে আমরা গেট নাম্বার 6 দিয়ে। কোনটা যাবে না? কোথায় রেখে আসুন? আমরা এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরে, সামনেই দেখতে পাচ্ছি অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভটি খুব সুন্দর লাগছে, বেশ সামনে থেকে এর অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর। স্তম্ভ এটি। কারুকাজ করা হচ্ছে মন্দির, বেশ ভালো লাগছে, বেশ খুব ভালো লাগছে দেখতে। মন্দির বেশ দারুণ লাগছে, কিন্তু এখানে সব জায়গাতেই ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন বলছে। অপূর্ব লাগছে এখান থেকে দেখতে বন্ধুরা। এই দীঘার জগন্নাথ মন্দির দারুণ লাগছে, লাইটিংটা খুব সুন্দর লাগছে। এখান থেকে না দেখানোর লোকটা আমি সামলাতে পারলাম না। তো অপূর্ব। একটু ক্যামেরাটা ঘুরিয়ে সাইডগুলো দেখাচ্ছি আপনাদেরকে। অপূর্ব লাগছে এখান থেকে, খুব সুন্দর লাগছে।
লাগছে এখান দিয়ে, চারিধারটা অপূর্ব লাগছে। এই হচ্ছে মন্দির, মন্দিরটা অপূর্ব লাগছে। লাইটটা কেমন অপূর্ব লাগছে মন্দিরটা, তাই না? কি সুন্দর লাগছে মন্দিরটা এখান থেকে। দীঘার জগন্নাথ মন্দির, আমরা এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরে। দারুণ লাগছে, দারুণ লাগছে, অপূর্ব, খুব সুন্দর লাগছে। বসে আছি বন্ধুরা একদম ওল্ড দীঘায়, ঘাটের ধারে একদম বসে রয়েছি, সমুদ্রের ধারে। একটু দেখিয়ে দিচ্ছি সমুদ্রটা আপনাদেরকে। এই দেখুন এরকম ঢেউ আসছে, সবাই বসে আছে। আপনাদের একটু ফুল অ্যাম্বিয়েন্সটা দেখানোর চেষ্টা করি একটু।